জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলে ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে অভিবাসী আর মুসলিমদের পক্ষ নিয়ে সরব জোহরানের নিউ ইয়র্কে বাড়ছে জনপ্রিয়তা। এমন অবস্থায় সমাজে কোটিপতি থাকা উচিত নয় মন্তব্য করে আবারও আলোচনায় এই মুসলিম প্রার্থী। For the 1 in 4 New Yorkers who live in poverty, it has been night for the 500,000 children who go to sleep. নিউ ইয়র্কের বুকে রুটি, কাপড় আর বাসস্থানের দাবি তুলেছেন ৩৩ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। তিনি অভিবাসীদের কথা বলেন সাম্য, মৈত্রী আর গণতন্ত্রের। তিনি ফিলিস্তিনিদের স্বাধীনতার কথা বলেন, গাজায় গণহত্যার অভিযোগ তুলে বিচার চান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। ৪০০ বছরের অচলায়তন ভেঙে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হতে চান মামদানি। বিভিন্ন আঙ্গিকে তার প্রচারণা নজর কেড়েছে অধিকাংশ কর্মজীবী মানুষের। হিন্দি, উর্দু, বাংলা ভাষায় কাছে টানছেন অভিবাসীদের। আপনাদের কাউন্সিল মেম্বার শাহানা হানিফকে ভোট দিতে ভুলবেন না। আমার বাংলা ভালোই না, তার এমন দাবি যেন ট্রাম্পের পুঁজিবাদী দেশে গণতন্ত্রের ভাষায় বামের হাওয়া। তিনি নগর কর্তৃপক্ষের মালিকানায় মুদি দোকান চালু, আরো বাড়ি নির্মাণ, বাসের ভাড়া সম্পূর্ণ মওকুফ করতে চান, যেসব সুবিধা মূলত মধ্যবিত্তদের জন্য বড় সুখবর। মামদানির মতে সমাজে কোটিপতি থাকা উচিত নয়, কারণ এটি অসমতার এক চরম রূপ। I used to love New York. Now it's just where I live. এমন প্রেক্ষাপটে মামদানির পক্ষ নিয়ে সরব হয়েছেন অভিবাসীরা। New York City, and big amount people is Asian people, and one kind amount people is Muslim people, and big amount people is working class people. I like how progressive he is. I like that he's more in touch than some of the older candidates, and I think he's going to move our city in the right direction. মামদানিকে খ্যাপা পাগলাটে কমিউনিস্ট বলার পর রোববার মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিলেন, মেয়র নির্বাচিত হওয়ার পরও ভদ্র না হলে নিউ ইয়র্ক সিটির ফেডারেল অর্থায়ন তার জন্য তিনি বন্ধ করে দেবেন। মাসুদ রানা, নিউজ 24।